অনেকে অভিযোগ করে এইভাবে, যারা যুবক ভাই আছে, যে পরিবার থেকে অনেক প্রেশার ক্রিয়েট করা হয় অর্থ উপার্জন করার জন্য। তারা বলে যে ভাই, পরিবার থেকে তো অত কিছু বোঝে না, শুধু বলে অর্থ উপার্জন করার জন্য। এখন বাধ্য হয়ে অনেক কিছু অর্থ উপার্জন করতে হয় পরিবারের চাহিদা মেটানোর জন্য। না বোঝে পিতামাতা, না বোঝে স্ত্রী সন্তান, কেউ বোঝার চেষ্টা করে না আমাদের বিষয়গুলো। তারা শুধু বলে যে অর্থ পাঠাও। যেমন আমাদের প্রবাসী ভাইরা যখন বিদেশে যায়, তাদের একটাই কথা, যে শুধুমাত্র এই দেশ থেকে একটাই কথা বলা হয় যে অর্থ পাঠাও। দেখুন, তো বর্তমান সময়ের পিতামাতা তারা সন্তানদেরকে নিয়ে এটাই চিন্তা করে যে আমার সন্তান অনেক বেশি উপার্জন করবে, অর্থ সম্পদ উপার্জন করবে, সেটি হালাল বা হারাম সেটি কখনো দেখার কোনো প্রয়োজন মনে করে না, যে সে হালাল পথে উপার্জন করলো না হারাম পথে উপার্জন করলো। অর্থাৎ তারা চায় তার সন্তানটা টাকার মেশিনে পরিণত হয়ে যায়। খারাপ লাগে, এটা সত্যি। কারণ অসংখ্য যুবক ভাই আমার কাছে এই কথাটা বলেছে, যে তারা চায় যে তাদের সন্তানটা, অধিকাংশ পিতামাতাই চায় তাদের সন্তানটা টাকার মেশিনে পরিণত হোক, আর কোনো কিছু দরকার নেই। তাদেরকে উদ্দেশ্য করে বলি, শোনেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যখন পিতামাতা চাইতো যে তার সন্তান মুজাহিদ হয়ে বড় হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করে যাবে, ইসলামের ঝান্ডা নিয়ে সে সামনে অগ্রসর হবে, আল্লাহর রাস্তায় সে জীবন দিবে। তার পিতামাতা এটাই চাইতো। এবং ওই পিতামাতার চিন্তা থাকতো একটাই, যে আমি যেন শহীদের মা বাবা হতে পারি। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সার্থকতা। তারা দুনিয়ার জীবনটাকে কোনো কিছু মনে করতো না, তারা আখিরাতমুখী চিন্তা করতো। তারা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতো, যেন আমি শহীদের মা হতে পারি, শহীদের বাবা হতে পারি, আমার সন্তান যেন ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামকে বিজয় করার জন্য সামনে অগ্রসর হতে পারে, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সামনে এসে অগ্রসর হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে। এখন কয়েকজন পিতামাতার কি বলা যায়, মাথায় এই চিন্তা আসে যে আমার সন্তানকে আমি মুজাহিদ করে গড়ে তুলবো, আমার সন্তান দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য কাজ করে যাবে। কয়জন ভাবি আমরা? শুধু তো চাই যে আমার সন্তান অর্থ উপার্জন করুক, এটা হালাল হোক হারাম হোক যা হয় হোক। একচেটিয়া ভাবে শুধুমাত্র সন্তানকে দোষ দিলেই হবে না। এবং আমরা অনেক সময় আফসোসও করি যে আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না, বা আমার সঙ্গে কথা বলে না, আমাকে ভুলে গেছে, সন্তান হিসেবে দায়িত্ব পালন করে না। আপনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন সেটা আগে বোঝেন। আপনি পিতা হিসেবে আপনার সঠিক দায়িত্ব পালন করেছেন কিনা, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন কিনা। পিতা হিসেবে আপনার ফরজ ছিল আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। আপনি যদি দ্বীনি শিক্ষা না দিয়ে থাকেন, সে ভালো মন্দ বুঝবে কিভাবে, সে মানুষ হবে কিভাবে? এ দায়িত্ব তো আপনি পালন করে নাই। কারণ জেনারেল শিক্ষায় আমরা পড়াশোনা করেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছাত্র ইসলাম সম্পর্কে কতখানি জ্ঞান রাখে এটা আমরা অনেক ভালো করে জানি। ইসলাম সম্পর্কে কি জ্ঞান রাখে এটা ভালো করে জানি। তো জেনারেল শিক্ষা আপনি পড়াচ্ছেন, আপনি আশা করতেছেন আপনার সন্তান ইসলামিক হবে, পিতামাতার সেবা যত্ন করবে, কিভাবে সম্ভব?